হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকেই দেখতে পাচ্ছ আবার একটা নতুন জায়গায় আমরা চলে এসেছি। আমি আজকে চলে এসেছি আদ্যাপীঠের মন্দিরে। অনেক দিন পর আদ্যাপীঠের মন্দিরে আমি চলে এলাম। আমি অনেক এসেছি আদ্যাপীঠের মন্দিরে, হয়তো তোমরাও অনেকবার ঘুরেছো, কিন্তু আজকে তোমাদের আদ্যাপীঠে কিছু নতুন নিয়ম আর ভোগ প্রসাদের ব্যাপারে আমি তোমাদের জানাবো। তো চলো ব্লগটা দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলছি। প্রথমেই বলি, আমরা বাড়ি থেকে ক্যাব বুকিং করে পৌঁছে গেছিলাম আদ্যাপীঠের মন্দিরে। আর তোমরাও চাইলে বাড়ি থেকে ক্যাব বুকিং করে কিংবা দক্ষিণেশ্বর মেট্রো কিংবা রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো বুকিং করে কিংবা অটো বুকিং করে চলে যেতে পারো আদ্যাপীঠ মন্দিরে। আর যদি কেউ বাসে আসতে চাও তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে বাস স্ট্যান্ড, দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো বা অটো বুক করে চলে যেতে পারো আদ্যাপীঠের মন্দিরে। তো আমরা অলরেডি আদ্যাপীঠের মন্দিরে ঢুকে গেছি। আর তার আগে আমরা একটু আগে তোমাদের ভিডিওতে দেখালাম যে আদ্যাপীঠের মন্দিরের উল্টো দিকে প্রচুর সারি সারি ডালার দোকান আছে। ওখান থেকে আমরা ডালা নিয়ে জুতো আর ব্যাগ জমা দিয়ে তারপর আদ্যাপীঠের মন্দিরে আমরা ঢুকলাম। আদ্যাপীঠের মন্দিরে কিন্তু তোমরা জুতো পরে প্রবেশ করতে পারো, কিন্তু জুতো রাখার নির্দিষ্ট জায়গাতেই আমার মনে হয় জুতো রাখা উচিত। কারণ তোমরা নাট মন্দিরে ওঠার আগে দেখবে ডান দিকে সারি সারি জুতো নাট মন্দিরের নিচে রাখা রয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এটা একদমই উচিত নয়। তোমরা যথাস্থানে জুতো রেখে তারপর তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করো। আর তোমরা এখন দেখতে পাচ্ছ বাঁদিকে যে মন্দিরটা দেখাচ্ছিলাম, এই মন্দিরেও ঠাকুরের বিগ্রহ আছে। যখন মূল মন্দির বন্ধ হয়ে যায় তখন এই মন্দিরে লাইন পড়ে পুজো দেওয়ার জন্য, এই যে এই মন্দিরটিতে। এই যে তোমাদের একটু আগে বললাম যে আদ্যাপীঠের মন্দিরের নাট মন্দিরের নিচে সারি সারি জুতো খুলে মানুষজন ওপরে বসে আছেন। তো দেখো অনেকজন এখানে জুতো খুলে ওপরে নাট মন্দিরে বসে আছেন। আর এটি হচ্ছে আদ্যা মায়ের মূল মন্দির, যেটি 12টা অবধি খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকেলবেলা থেকে খুলে যায়। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগের টিকিট কাটার অফিস ঘর। তো এখানে 60 টাকা করে পার হেডের বিনিময়ে ভোগের কুপন পাওয়া যায়। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইন। আর এত লাইন, আমরা যেদিন গেছিলাম প্রচুর ভিড় ছিল। আর এই জায়গাটিতে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমরা যখন আদ্যা মায়ের মূল মন্দিরে পুজো দেবে তখন সেই কুপন নিয়ে এখানে লাইন দিয়ে দাঁড়ালে সেই প্রসাদটি তোমরা ফেরত পাবে। তো দেখে নাও, সমস্তটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদ্যা মায়ের মন্দিরের সাইডের গেট। তোমরা যখন ভোগের কুপন কাটতে যাবে তার উল্টো দিকে দেখবে এই দরজাটা দেখা যাচ্ছে, এখান থেকে আদ্যা মাকে পুরো দেখা যায়। তোমরা যদি নাট মন্দিরে নাও উঠতে পারো, অনেক ভিড় থাকে, তাহলে এখান থেকেই তোমরা দেখতে পারবে। আর এই যে মন্দিরটি দেখছো, এটা একটা বিশাল বড় ভোলে বাবার মন্দির। এখানে তোমরা ভোলে বাবাকে দর্শন করতে পারবে। আর দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে ভোগের কুপনে। আর এই দেখো ভোলে বাবাকে আমি তোমাদের দেখিয়ে দিই, একটু দর্শন করিয়ে দিই। প্রচুর ভিড় ছিল তো তাই জন্য ভালোমতো ভিডিও করতে পারিনি তোমাদের জন্য, তাও যতটুকুনি পেরেছি ততটুকুনি। আর তোমরা চাইলে এই যে ভেতরে গাছটি আছে ভোলে বাবার কাছে, সেখানে তোমরা মানতের ঢিলও বেঁধে আসতে পারো। তো ভেতর দিকে আমরা প্রবেশ করলাম ধীরে ধীরে। ভোগ কুপনের কাটা হয়ে গেছিলো, তারপর আমরা ভোগ খাওয়ার জন্য ভেতরে প্রবেশ করলাম ধীরে ধীরে। তো এবার ভেতরে দেখো জায়গাটা কত সুন্দর। এই যে এখানেও একটা ভোলে বাবার খুব সুন্দর শ্বেত পাথরের স্ট্যাচু বানানো আছে। আর বাঁদিকে খুব সুন্দর দেখো ফুলের কয়েকটা গাছ। আদ্যাপীঠের মন্দিরে প্রচুর প্রচুর বিশ্রাম নেওয়ার জায়গা আছে। দেখো সারি সারি গাছ, তার পাশে সবাই কি সুন্দর বিশ্রাম নিচ্ছে। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি সেটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকে। পেছন দিকে ভোগ গ্রহণের ঘর আছে, সেখানে আমরা সবাই মিলে ভোগ প্রসাদ গ্রহণ করব। দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা দেখাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করার আগে তোমরা চাইলে যদি জুতো পরে ভেতরে প্রবেশ করো, তাহলে এখানে এই যে জুতোর কাউন্টারে লাইন পড়েছে, এখানে জুতো জমা দিয়ে তোমরা ভেতরে
ভেতরে প্রবেশ করতে পারো। এই যে পুরো ভোগের হলঘর দেখো, সবাই মিলে চেয়ার টেবিলে ভোগ গ্রহণ করতে বসেছে। অনেক আগে এই চেয়ার টেবিল ছিল না, এটা মাস 6 হয়েছে এই চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে। এখন বেলুর মঠে এবং দক্ষিণেশ্বরেও এই রকমই ব্যবস্থা করেছে। তো ভোগের মধ্যে ছিল পোলাও, খিচুড়ি, বেগুনি, 2 রকমের সবজি, চাটনি, পায়েস, যেন অমৃত ছিল। তো তোমরা দেখো, তো তোমরা চাইলে একদিন আদ্যাপীঠে ঘুরে যেতেই পারো, আর অবশ্যই ভোগ গ্রহণ করো। আর ভালো লাগলে ব্লগটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।